যদি মালিকের কদমে সেজদা দিলে এত আলো পায়, তাহলে এই মানব জাতি যখন মালিকের কদমে সেজদা দেয়, ওর চেহারাটার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি নূরে ঝলমল করতে থাকে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, হর লহজা হে মুমিন কি নাই শান নাই আন, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাহলে বলেন তো আমার বাবা, নামাজির কপালের মধ্যে যে নূর আসে, এটা কার দেওয়া নূর? আরো জোরে বলেন না কার? আল্লাহর। আর বেনামাজি যারা, গুনাহগার যারা, ওদের চেহারায় তো মালিকের কদমে পড়ে না। ফেরেন লাভলি মাখলে কাজ হবে কি? ক্রিম মাইকা লাভ হবে কি? পার্লারে গিয়া লাভ হবে না। সাময়িক আই ওয়াশ হবে রে বাবা, নূর আসবে না। চেহারার যদি নূর বাড়াইতে চাস, মালিকের কদমে সেজদা দে। এই জন্য মান কাসুরা সলাতুহু হাসুনা ওয়াজহুহু, নবীজি বলে যার নামাজ যত বেশি হবে তার চেহারার নূর তত বেশি হবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এখন যারা নামাজ পড়ে না, গুনাহ করে, ওদের চেহারাকে আল্লাহ কি বানায় দেয়? কালো বানায়। দেখবেন গুনাহগার পাপী যত টাকার মালিকই হোক, মনে হয় যেন মাত্র 5টা খুন করে আইছে। ঠিক না বেঠিক? যদি কন মনে হয় যেন মাত্র 5টা খুন করে তারপরে আসছে। চেহারার মধ্যে কোনো নূর থাকে না। 2 নম্বরে আল্লাহর নবী বলে, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া যুলমাতান ফিল কলবি, তার অন্তরটাকে আল্লাহ কালো বানায় দেয়। যারা গুনাহ করে, এই অন্তরে কোনো আলো থাকে না, অন্তরটা কালো হয়ে যায়। তার কাছে ভালো ভালো মনে হয় না, মন্দ মন্দ হয় না। ভালোরে মন্দ কয়, মন্দরে খারাপ কয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সাদারে ওরা কালো কয়, কালোরে ওরা সাদা কয়। যারা ভালো মানুষ তাকে গালি দেয়, মোল্লার দল বইলা কাঠ মোল্লা কয়া গালি দেয়। এদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, এদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, এদেরকে সমাজের বোঝা বলে গালি দেয়। আর যারা দুর্নীতি করে, যারা অন্যায় করে, যারা পাপ করে, ওদেরকে সমাজের ভালো মানুষ বলে স্বীকৃতি দেয়। বুঝতে হবে ওর জন্মের ঠিক নাই। কথা ঠিক কিনা? ওর অন্তরটা কালো হয়ে গেছে, অন্তরের মধ্যে অন্ধকার। এই জন্য ওই আলো নাই, এই জন্য ভালো মন্দ বুঝে। জুলমাতান ফিল কলবি, অন্তর কালো হয়ে যায় গুনাহ করলে। গুনাহ করলে কি কালো হয়? অন্তর কালো হয়। ওয়াজ ভালো লাগে না, হুজুররা কত কথাই তো কয়, এইগুলো শোনার টাইম আছে আমাকে? আছে না নাই? চার দোকানে বৈশা বৈশা বড় বড় ডায়লগ দেয়। জুলমাতান ফিল কলবি, অন্তর কালো হয়ে যায়। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াহানান ফিল বাদানি, ওর দেহটা বড় দুর্বল হয়ে যায়। এই জন্য যত বড় বড় রাঘব বোয়াল দেখবেন, ওরা বড় দুর্বল। টাকা বেশি হইলেই গায়ে শক্তি বেশি হয় না। এই জন্য দেখেন নাই কালামানিক রে কেমনে কলা পাতা বিছায়া জঙ্গলে শুয়ে রয়েছে। কথা কয় না কে? হ্যাঁ, কথাই তো মনে হয়েছে আরে জঙ্গলের বাঘ, কিন্তু যেদিন কলা পাতা বিছায়া শুইছে মনে হয়েছে জঙ্গলের একটা মরা শিয়াল। কথা কয় না কে? ওয়াহানান লিল বাদান, বদন দুর্বল হয়ে যাবে। ওরা পারে না। এই জন্য বের হইলে সামনেও পটুকল লাগে, পিছনেও পটুকল লাগে, ডাইনেও লাগে, বামেও লাগে। খালি যদি পিছন দিন কেউ একটা বাঁশির ফু মারে, ওর কলিজা কেঁপে ওঠে। আবার বোম মারল নি, আমার আবার শেষ করে দিল নি। ওর ভিতরে আল্লাহ তাআলা দুর্বলতা দিয়া দেয়। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ওরা চিৎকার মেরা উঠে। শুধু আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কি মেরা উঠে? চিৎকার মেরা উঠে। এ আমার বাবা, 4 নম্বর আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দায়কান লির রিজকি, আল্লাহ রিজিক কমায়া দেয়। যত গুনাহগার, যত পাপী, কোটি কোটি টাকা দুর্নীতিবাজ, কোটি কোটি টাকা কামাই করছে অন্যায়ভাবে, ওই মানুষটার দেখবেন রিজিক একেবারে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে।
ডাক্তার বলছে ভাত খাইতে পারবেন না, রুটি খাইবেন তাও 1 পিস, ভাত খাইবেন তো মাইপা 1 কাপ, আছে না নাই? আল্লাহ আর রিজিক শেষ করে দিছে। কি করবি সোনালী ব্যাংকের টাকা দিয়া, কি করবি রূপালী ব্যাংকের টাকা দিয়া? আহারে, এমন ভাবে তাদের হালাত হয়েছে, মন হয় যেন এর থেকে রাস্তার একটা মুসিকেও ভালো দেখা যায়। কথা ঠিক কিনা? টাকার পাহাড় করেছে, সম্পদ তাকে কি দিতে পারে নাই? শান্তি দিতে পারে না, রিজিক শেষ করে দিয়েছে। 5 নাম্বার, অবুকদান ফি কুলুবিল খালক, মাখলুকের অন্তরে তার প্রতি বিদ্বেষ তৈরি হয়, মানুষ তারা দেখতে পারে না। ধরেন একজন দুর্নীতিবাজ বড় নেতা, সামনে গেলে কয় ইয়ে স্যার, জি স্যার, বস, বস ছাড়া কথা কয় না। একা একা যখন হয় কি একজনের জায়গায় কিরি হার কাছে চোর বাটপার, এই বাটপারে এতটুকু না করলে তো আমাকে সাইজ করবে, এই ভয়ে খালি সামনে সামনে গিয়া কি করি, স্যার স্যার করি, এটা কই সেটা কই। আসলে অগোচরে দেখবেন ওর কর্মীরাই ওরে 1000টা গালি দেয়। কথা ঠিক কিনা? কেউ ওরে দেখতে পারে না। এ আমার যুবক ভাই ও বুড়া বাবা, বেজার হইও না, রাগ করো না, এই জন্য গুনাহ করা যাবে না বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই দুনিয়ার গুনাহগারকে আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তোমরা খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। যদি তোমরা তওবা করতে পারো তোমাদের লাভ কি হবে জানোনি? আল্লাহ তাআলা বলে 2টা লাভ হবে। 1 নম্বরের লাভ, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ চিরেই তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তওবা করলে গুনাহ মাফ করে দেয় কে? শুধু গুনাহ মাফ করবে তা না, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাত, চিরেই তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত আছে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি ওই নহর বিশিষ্ট জান্নাতের মধ্যে তোমাদের প্রবেশ করাবো। এরপর আল্লাহ ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, ওই দিন আমি কোন নবীরে বেইজ্জত করব না এবং কোন ইমানদারকে আমি বেইজ্জত করব না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের চেহারার সামনে আলো আর আলো। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তারা বলবে, আল্লাহ আমাদের নূরকে তুমি পরিপূর্ণ করে দাও, তুমি তো একমাত্র সর্বময় ক্ষমতার মালিক। বলেন তো ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তাহলে আমরা সবাই গুনাহগার, তওবা করা দরকার আছে না নাই? এ আমার বাবা, তওবা কিন্তু মুখে মুখে করলে হবে না। তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বরের শর্ত হলো তওবা করতে হবে আল্লাহর জন্য। তওবা করব কার জন্য? লোক দেখানি তওবা আল্লাহ পছন্দ করে না। মানুষকে দেখানোর জন্য তওবা করলে হবে না। তওবা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সুবহাবার কাফ তওবা বরলাব দিল পুরা যাও কে গুনা, সুবহাবার কাফ তওবা বরলাব দিল পুরা যাও কে গুনা, মাসিয়াতেরা খন্দামি আয়াত বর ইস্তেগফারে মা। মুখে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু দিলের মধ্যে আছে গুনাহের মহব্বত, আর দুনিয়ার মহব্বত, আর অন্যায়ের প্রতি লালসা। এরকমের কিছু মানুষ সমাজ আছে না নাই? খবরদার, তসবি হাতে নিয়ে বৈশা রয়েছে, টেবিলের নিচ দিয়া টাকা নেয়, এরকমের স্বভাবের আছে না নাই? না পাইলে ভূমি অফিসে গিয়া দেখেন, যদি আপনারা খুঁজা না পান কোথায় গেলে পাইবেন? ভূমি অফিসে যায় দেখেন, পাবেন। আমি স্বচক্ষে দেখছি। এ যুবক ভাই ও বুড়া বাবা, এই জন্য আল্লাহর জন্য তওবা করা। 2 নম্বর, এই গুনার উপরে নাদামত, লজ্জিত হওয়া। আল্লাহ বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ লজ্জিত হয়ে গেছি, আল্লাহ শর্মিন্দা হয়েছি, নিজেকে মিটায়া দেওয়া, নিজেকে ছোট মনে করা, ছোট ভাবা। 3 নম্বর, এই গুনাহকে বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়া। 4 নম্বরের শর্ত হলো ভবিষ্যতে এই গুনার পুনরায় না করা। 1 নম্বরে বলছে আল্লাহর জন্য তওবা করা,
2 নম্বরে বললাম লজ্জিত হওয়া গুনার উপরে, 3 নম্বরে গুনাহকে ছেড়ে দেওয়া, 4 নম্বরে গুনাহটা পুনরায় না করার প্রত্যয় ব্যক্ত করার, কোনোদিন গুনাহ করব না। 5 নম্বরের শর্ত হলো আল্লাহ এটা যদি কোনো বান্দার হক সম্বলিত গুনাহ হয় তাহলে বান্দার হক বান্দারে পৌঁছায়া দেওয়া। ঠিক না ব্যাটিক যারা কন? মানুষের হক মাইরা এরপর আল্লাহর কাছে তওবা করলে কোনো ফায়দা হবে না। এ আমার বাবা মুসা কালিমুল্লাহ জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, একদিন আল্লাহ তাআলা মুসারে ডাক দেখা, ও মুসা কই আছো, জলদি যাও। মুসা রে অমুক মরুভূমিতে যাও, জঙ্গলে যাও, ওখানে আমার এক ওলি মারা গেছে, আমার এক আবেদ ইন্তেকাল করেছে। ও মুসা তাড়াতাড়ি যাও, তুমি গিয়া সেখানে পয়গাম্বরী হাত দিয়া তারে গোসল দাও। ও মুসা নিজের হাতে কাফনের কাপড় পরাও, নিজে তারে খাটে চড়াও, নিজে তার জন্য কবর খনন করো, নিজের হাতে কবরে নামাও, আর বনি ইসরাইলদেরকে নিয়ে ওই লোকটার জানাজা আদায় করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবীকেই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। মুসা নবীর সাথে ডাইরেক্ট কথা বলেন কে? আল্লাহ। মুসা নবী আর দেরি নাই, তাড়াতাড়ি কইরা সেই মরুভূমি জঙ্গলের মধ্যে গিয়া দেখে এক আল্লাহর বান্দার নিথর দেহটা, একটা মরা লাশ ওই মরুভূমির মধ্যে পড়ে আছে। মুসা পয়গাম্বর গোসল দিলেন, কাফন পরালেন, খাটে চড়ালেন। আল্লাহ ডাক দেখা, মুসা আমার এই অলির জানাজা একা একা মরুভূমির মধ্যে পড়লে হবে না রে মুসা, এই লাশটা নিয়ে বনি ইসরায়েলের কাছে যাও, লোকালয়ে যাও। লোকালয়ে গেলেও হবে না রে মুসা, গোটা বনি ইসরায়েলের মাঝে ঘোষণা দাও, আমার এই অলি বান্দা, আমার এই পছন্দের বান্দার জানাজাটা যে পড়বে, তুমি মুসা কালিমুল্লাহ ঘোষণা দিয়ে দাও, এই বান্দার জানাজায় যে শরীক হবে তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ তারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবী তো বড় অবাক, হাইরে এটা কেমন অলি, যেই অলির জানাজায় শরীক হইলে কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। জানাজায় গেলে লাভ আছে না নাই? সওয়াব আছে না নাই? আছে। মুসা নবীকে একটা ভিআইপি অফার দিয়েছে, মুসা তুমি যা তোমার বনি ইসরায়েলকে বলবা এই ব্যক্তির জানাজায় যে শরীক হবে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফন পরালেন, গোসল দিলেন, খাটে উঠাইলেন, খাটিয়াটা নিয়া বনি ইসরায়েলের কাছে লোকালয়ে চলে গেলেন। কাফন পরানো, কাফন মোড়ানো লাশ। মুসা নবী দাঁড়ায় বলেন, বনি ইসরায়েলেরা, ও আমার উম্মতেরা, একটা ঘোষণা শুনে যাও, এই লোকটা বড় আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমারে জানায়া দিছে, এই লোকটার জানাজায় যারা অংশগ্রহণ করবে, তার জানাজার নামাজ যারা পড়বে, আমার আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আয় খুজ দিলুস কি আয় ইলাহি, আয় খুজ দিলুস কি আয় ইলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। বলেন তো তওবা করলে ক্ষমা করে দেয় যিনি, তিনি কে? এর জানাজা যে পড়বে তার জিন্দেগির সব গুনাহ কি হয়ে যাবে? বড় ধরনের অফার, বড় জমায়েত হয়ে গেছে, সব মানুষ জানাজায় অংশগ্রহণ করছে। লোকেরা জানাজা শেষে মুসা পয়গম্বরে ডাক দেখা, ও আল্লাহর পয়গম্বর মুসা, জীবনে এমন অফার আপনি আমাদেরকে দেন নাই, এমন অফার আমরা অতীতেও পাই নাই। নিশ্চয় লোকটা বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, যার কারণে তার জানাজা পড়লে আমাদের অতীত জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। ও পয়গম্বর, এত বড় আল্লাহওয়ালা মানুষটারে না দেইখা কোনোদিন কবরে দাফন করতে দিব না।
পয়গম্বর এই লোকটা এত বড় আল্লাহওয়ালা, তার চেহারাটা একটা নজর আমরা একটু দেখতে চাই লাইন ধরে। মুসা পয়গম্বর অনুমতি দিয়া দিলেন। চেহারাটা যখন খুললেন, বনি ইসরায়েলের লোকেরা যখন চেহারার দিকে তাকাইছে, ডাক দিয়া কয়, ও মুসা, এর জানাজা পড়লেনি, আমাকে গুনাহ মাফ হইল। এই লোকটা ছিল এলাকার ভিতরে একজন বখাটে, এলাকার ভিতরে দুশ্চরিত্রবান একটা লোক। এলাকার কেউ তারে দেখতে পারতো না। তার অন্যায়ের কারণে, তার পাপের কারণে এলাকার মানুষ বয়কট করে সমাজ থেকে তারে বের করে দিছে। মরুভূমিতে গিয়ে সে আশ্রয় নিয়েছে। ওই মরুভূমির ভিতরে একা একা থাকতো, বকরি চড়াইতো আর দুধ পান করতো। ওখানে সে বন্দি অবস্থায়, বয়কট অবস্থায় ওখানে সে গৃহবন্দী ছিল। এরে কও তুমি আল্লাহওয়ালা, আই মুসা। এর মতো বখাটে, এর মতো উল্টা পাল্টা যুবক তার এই এলাকায় দ্বিতীয়টা ছিল না। আর এইটা নাকি আল্লাহওয়ালা, এটা কেমন আল্লাহওয়ালা? আবার তার জানাজা পড়লে নাকি আমাকে গুনাহও মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মুসা নবীর ভিতরেও খটকা লেগে গেছে, কয় কি এরা। পয়গম্বর মুসা আল্লাহ ডাক দিছে, আল্লাহ, ও আকাশের মালিক, আল্লাহ রে, তুমি আমারে বললা লোকটা বড় আল্লাহওয়ালা, লোকটা বড় বুজুর্গ, তোমার বড় প্রিয় গোলাম, তার জানাজা পড়লে নাকি গুনাহ মাফ হয়ে যাবে যারা পড়বে তাদের। আয় আল্লাহ, অথচ এলাকার প্রতিটা মানুষ, শতকরা 100% মানুষ তার ব্যাপারে খারাপ মন্তব্য করে। আল্লাহ, এই লোকটা নাকি বড় লুচ্চা, বড় লম্পট, বড় বখাটে। এই লোকটাকে সমাজ থেকে বয়কট করেছে। ওই মরুভূমির ভিতরে কিছু ছাগল নিয়ে ওই জায়গায় সে আবদ্ধ হয়ে আছে। আল্লাহ তারা ডাক দেখা, মুসা রে, লোকেরা যা বলেছে 100% সত্য বলেছে রে মুসা। এই লোকটা আসলে একজন বড় পাপী। এমন কোন পাপ নাই যেই পাপটা এই যুবকটা, এই লোকটা এই জমিনের মধ্যে করে নাই। কই তাইলে আল্লাহ এত বড় আল্লাহওয়ালা কেমনে হয়ে গেল বুঝতে পারলাম না। আল্লাহ তারা ডাক দিয়া কয়, যুবক শুনে রাখ, এত গুনাহ তুইও করিস তো রে যুবক ভাই, এখনো সময় আছে, শুধরায়নের জীবনটা পরিবর্তন করে নে। ও মুসা, এই লোকটাকে যখন সমাজের মানুষ বয়কট করে, যখন তারে এই মরুভূমির ভিতরে জঙ্গলের মধ্যে তারে তাড়ায়া দিছে, একা একা পাঠায়া দিছে। কিছু ছাগল বকরি ছিল, এইগুলোরে দিনের বেলায় ঘাস খাওয়াইতো। আর এই বকরি থেকে যে দুধ হইতো, ও মুসা, এই দুধগুলো দহন করে শুধুমাত্র মরুভূমির মধ্যে এই বান্দাটা পান করত। খায়া না খায়া একটু দুধ পান করে করে জঙ্গলের মধ্যে কাটাইস। মুসা, আর এই লোকটা তওবা আরম্ভ করেছে। বারবার আকাশের দিকে তাকায়া, মালিক রে, আমার ডাক দিয়া গেল, দুনিয়ার কেউ আমার পাশে নাই, তুমি আমারে ফালায়া দিও না। খাটি দিলে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে একাধারে কান্নায় রত হয়ে গেছে। ও মুসা, এমন কোনো ক্ষণ নাই, এমন কোনো সময় নাই আমার কাছে কাঁদে নাই। সর্বশেষ লোকটা যেদিন মারা যাবে রে মুসা, এই লোকটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিল, কলিজাটা পিপাসায় ফেটে যায় মুসা। লোকটা মৃত্যুর আগ মুহূর্তে একবার ডানে তাকায়, দেখে কেউ আসেনি, একটু পানি চাইব। বামে তাকায়, দেখে বামে কেউ নাই, ডানে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। লোকটা উঠতেও পারে না, বকরি দহনও করতে পারে না, একটু দুধ পান করে যে কলিজা ঠান্ডা করবে তাও পারে না। এই অবস্থায় মুসা, এই বান্দাটা দুইটা হাত আমি মালিকের দিকে উঠায় আমার ডাকা আরম্ভ করছি। আমার ডাক দিয়ে, আমার আল্লাহ, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সবাই আমারে তাড়ায় দিছে আল্লাহ। সমাজের মানুষ আমারে রাখে নাই, জায়গা দেয় নাই। ও আকাশের মালিক, তুমিও তোমার রহমতের দুয়ার থেকে আমারে তাড়ায়া দিও না আল্লাহ। তুমি তাড়ায়া দিলে আমি কার কাছে যাব? এ মুসা আমার কাছে মিনতি কইরা আমার যখন মাওলা কইয়া ডাক দিছে, চোখের পানি ফালায়া আমি মাওলার কাছে যখন আশ্রয় চাইছে,
ও যে তওবা করেছে মুসা, আর এই তওবা যদি গোটা বনি ইসরাইলের জন্য ও তওবা করতো আর ক্ষমা চাইতো, আমি গোটা বনি ইসরাইলের মানুষগুলোরে ক্ষমা করে দিতাম। এ মুসা, ও গোটা বনি ইসরাইলের জন্য ক্ষমা চায় নাই, শুধু নিজের জন্য ক্ষমা চাইছে। কিন্তু আর তওবার এত পাওয়ার, এত পাওয়ার, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, ওর জানাজায় যারা শরীক হবে, কারণ ওর তওবার এত পাওয়ার, যাদের মধ্যে ভাগ করব তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আর জানাজায় যারা শরীক হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিছি তাদের জিন্দেগির গুনাহগুলোকে আমি মাফ করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাহলে মালিকের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করেন কে? আরো জোরে বলেন, ক্ষমা করে দিবেন কে? এ বাবা, বুঝো নাই না, বুঝা গুনাহ করেছো, ঘরটারে সিনেমার হল বানাইছো, ঘরের মধ্যে গুনাহ হয়, বাসার মধ্যে গুনাহ হয়, পকেটের মধ্যে গুনার মোবাইলটা ঢুকায় গুনাহ করতেছে। এখন থেকে তওবা করো আর নিয়ত কর, আল্লাহ গুনার পথে পয়সা খরচ করব না, টেলিভিশনে পয়সা খরচ করব না, ডিশের লাইনে টাকা দিব না। আয় আল্লাহ, এমবিআর ওই ধরনের নেট কিনা তারপরে কোনো গুনাহ করব না। আল্লাহ আজকে থেকে আমি রহমতের নেটওয়ার্ক কিনবো। আল্লাহ মরার আগে আমি একটা মসজিদ বানায় কবরে যাব, একটা মাদ্রাসা বানায় কবরে যাব, আলেমের খেদমত করে কবরে যাব, নবীর ওয়ারেস ওয়ারাসাতুল আম্বিয়াদের খেদমত করে কবরে যাব। আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, শুনেন কথাটা মনোযোগ দিয়ে। নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, জমিনে আল্লাহর কিছু পরিবার আছে, আল্লাহর কিছু মেহমান আছে। সাহাবায়ে কেরাম বলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই পরিবার কারা? নবীজি বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় ওরা হলো আল্লাহর মেহমান, ওরা আল্লাহর বিশেষ ব্যক্তি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। অথচ আপনার মহব্বত আপনার সন্তানের জন্য, আপনার মহব্বত আপনার বিবির জন্য। এই সন্তান আর বিবির বেলায় আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোদের কিছু বিবি আর সন্তান আছে তোদের দুশমন, ফাহজারুহুম, তাদেরকে তোমরা পরিহার করো, পরিত্যাগ করো। কয় যেই বিবির কারণে তুমি হারাম কামাই করো, গুনাহ করো, ওই বিবি তোমার দুশমন। যেই ছেলে মেয়ে তোমারে গুনাহ করতে বাধ্য করে, ওই ছেলে মেয়ে তোমার দুশমন। এই জন্য হতে পারে তোমার ছেলে জাহান্নামে যাওয়ার কারণ হবে, তোমার মেয়েটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে, তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে মসজিদ আর মাদ্রাসা, আলেম ওলামারা। বাবা একটু চিন্তা করে দেখো, তোমার দাদাই যে মারা গেছে, বলো তুমি ছেলে হইয়া তোমার বাবার জন্য তুমি কয়দিন কেঁদেছো, কয়দিন কেঁদেছো, কয়দিন হাত তুলে দোয়া করেছো। অথচ এই মসজিদ আর মাদ্রাসায় এমন কোনো দোয়া নাই যেই দোয়ার মধ্যে বলেন, আল্লাহ এলাকাবাসীরে তুমি মাফ করে দাও। আলেম ওলামারা সবসময় দোয়া করে, এরা তোমার আপনজন। এ আমার বাবা, কারে খাওয়াও, কারে দাও, তুমি তো জানো না ওলি থাকে এই মাদ্রাসাগুলোতে, ওলি থাকে। আমি জানি এমনও মাদ্রাসা আছে একজন ওস্তাদের বেতন মাত্র ৯,০০০ টাকা,
ওই ওস্তাদের সন্তান হলো 5 জন, মাত্র 9,000 টাকা বেতন পায়। 9,000 টাকা বেতন পায়া 5টা সন্তান লালন পালন করা কি সহজ না বড় কঠিন? 5টা সন্তান, মাস শেষে ঘর ভাড়া দিবে না, খানা খাবে, ভালো কিছু কিনতেও পারে না, ভালো কিছু খাইতেও পারে না। ওই মানুষটা এই সামান্য অর্থ রোজগার কইরা এ বাবা নিজের জন্য ভালো কোনো পোশাক কেনে না, সন্তানের জন্য পারে না, মা বাবার হক আদায় করতে পারে না, মাঝে মাঝে অর্ধাহারে অনাহারে দিন কাটায়। এরপরেও দেখবেন ওই মানুষটা এ বাজান রাতের বেলায় কিন্তু তাহাজ্জুদ মিস করে না। রাতের বেলায় তাহাজ্জুদ পড়া মালিকের কদমে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, তারপরও কোনোদিন অকৃতজ্ঞ হয় না, নাফরমানি করে না। অথচ তোমার সংসারে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জীবনের না খায়া থাকো নাই, তারপরও মালিকের শুকরিয়া আদায় করো না। এই জন্য আমার বাবা মরার আগে তোমার হাতে পায়ে ধরে বলা যায়, নিজে আলেম হতে পারো নাই, সন্তানরেও আলেম বানাইতে পারো নাই, ছেলে মেয়েকে আলেম বানাও। এ বাবা এই আলেমের একজন মদতগার হয়ে যাও, একজন বন্ধু হয়ে যাও। আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে আনাওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে যারা এতিমকে লালন পালন করবে আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একই জান্নাতের মধ্যে বসবাস করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এই জন্য তোমার ঘরে যদি গুনাহ হয়, গুনার ভাগ তুমি পাইবা। তোমার ঘরে যদি নেক আমল হয়, নেকের ভাগও পাইবা। এই মাদ্রাসা, এই যেখানে বড় একটা 4তলা ভবনের কাজ করেছে, নিচের ব্যাজ ঢালাই হয়েছে, পিলার হবে, কলম হবে, প্রায় 16টা কলমের জন্য কিছু রডও খাড়া করেছে রে বাবা। কসম আল্লাহর, এই ঘরে জীবনও গুনাহ হবে না। প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হবে, হেফজখানার বাচ্চারা রাত্র 3টায় উঠা তাহাজ্জুদের নামাজ পড়বে, ওরা কোরআন তেলাওয়াত করবে। এই এত ব্যস্ত হয়েছেন কি আপনারা? কতবার ডিস্টার্ব করলেন কথা? আমি তো বুঝতেছি সমস্যা কি, আইডি নিয়ে আসেন। আরে ভাই আমি বুঝি না, আমরা তো সেইগুলো আরে বিন 3 ঘন্টা বসে থাকবো, সমস্যা কি? 3 বার 4 বার কয়টা কাগজ দিয়েছেন, কি পাগল হয়ে গেছে? চলে আসছে আর কেন, তাহলে ছেড়ে দেবার কে? আমি এত ডিস্টার্ব করার দরকার ছিল আমাকে বারবার? আমি তো শেষ করতেছি। আমি 11টা থেকে 1 মিনিট আমার যাবে না, কেন আপনারা পাগল হয়েছেন কেন? তখন যদি উনি 1 মিনিট দেরি করে, আমি কিন্তু বসে মাইক ধরে রাখলাম, ছেড়ে দিন কিন্তু তখন। ঠিক আছে, একটা মানুষের মন মানসিকতা থাকে না, একটা দিল একদিকে মাইলান হইলে পিছন থেকে পিছু টান দিলে আর ওই দিলটা থাকে না, ওই আকর্ষণটাও থাকে না, নষ্ট হয়ে যায়। 2টা চিঠি আসছে, এরপর আবার ওনার মুখে বলা লাগতেছে। আমরা তো একদিন 3টা 4টা করে মাহফিল করি, বুঝি না এগুলো আমরা। আমার 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত এখন কথাটা, কিন্তু উনি সব বন্ধ করে দিল আমাকে আর কি। আল্লাহ তুমি মাফ করো, সবাই বলি আমিন। আমি এখন কি বলতেছিলাম, নিজে হারায় গেছি। যাই হোক, এই ভবনের জন্য 16টা কলম দাঁড়াইছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এখানে কোরআন তেলাওয়াত হবে, সেজদা হবে, নামাজ হবে। যদি কেউ পারেন একটা কলমের জন্য 20,000 টাকা কে দিতে পারবেন? একটু নিয়ত করেন, হিম্মত করেন, সাহস করে যে হুজুর আমি একটা কলম বাবদ 20,000 টাকা আমি দান করব। কে পারবেন? একটু হাত তুলে ওয়াদা করেন। তার জন্য আমি দিল থেকে, কলিজা থেকে দোয়া করব। আল্লাহ তাআলা 20 কোটি টাকার বরকত দিবে, ডান হাতে আমল নামা দিবে। আল্লাহ তাআলা তার পিতা মাতাকে মাফ করে জান্নাতি বানাবে। জোরে কান আমিন। কে পারবেন ভাই? একটু হাত তুলে ওয়াদা করেন। আসেন দেওয়ার মতো কোনো ভাই? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই মাদ্রাসার সভাপতি সাহেব, আয় আল্লাহ উনি 20,000 টাকা দিবে, মাওলায়ে পাক তুমি কবুল করে নাও। হাবিবুর রহমান হাওলাদার ভাই 20,000 টাকা দেবে। আল্লাহ তুমি নেক হায়াত দাও, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায় দাও। জোরে কান আমিন। আরেকজন ভাই কে পারবেন 20,000 টাকা? বলেন ইনশাল্লাহ, বলেন ভাই বলেন। আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। ওই কপালে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা।
বলেন কে পারবেন? 20,000 টাকা দিবেন ইনশাল্লাহ। আল্লাহ, কারো টাকায় মোবাইল হয়, কারো টাকায় টেলিভিশন হয়, আয় আল্লাহ কারো টাকায় যাত্রাপালা হয়, গান হয়, আবার কারো টাকায় কোরআনের ঘর হয়, জান্নাতের বাগান হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দাও, মনের আশা পূর্ণ করে দাও।